গুরুদেবের আশীর্বাদ ধন্য তার ঠিক নেই। সকল সুরের উৎসে তাই সব শিল্পীকেই দেখি ছুটে আসতে। ওস্তাদ আলী আকবর খাঁ সময় পেলে ছুটে আসেন এখানে। আজকে নবীন শিল্পী বাহাদুর খাঁকেও তাই দেখি সুরের মধ্য দিয়ে ঠাকুরকে বরণ করার কি আকুল আগ্রহ। বয়স থেকেই সত্য ও জ্ঞানের এই পূজারী শাস্ত্রের নানান তন্ত্রমন্ত্রের গূঢ় রহস্য ভেদ করার জন্য, তার স্বয়ং আবির্ভাবকে চিরস্থায়ী করার জন্য নানান দুঃসাধ্য সাধনায় আত্মগাহন করতেন। মাঝে মাঝে চলে যেতেন হিমালয়ের দিকে। অবশেষে তিনি এলেন কলকাতায়। এক সময় তিনি শ্যামবাজারের ভূপেন বসু এভিনিউয়ের এই বাড়িটিতে অবস্থান করতে লাগলেন। দেশের আপামর জনসাধারণ কি শিক্ষিত কি অশিক্ষিত ব্যাকুল অন্তরে ছুটে আসতে লাগলেন শ্যামবাজারের এই বাড়িতে। ঠাকুর সবাইকে স্পষ্ট বললেন, আমি জন্মের সাথে খনির যে সম্পদ নিয়ে তোমাদের দিতে এসেছি তা গ্রহণ করার জন্য টাকা কড়ির প্রয়োজন নেই, শুধু অন্তরের অনুপ্রেরণায় উপযুক্ত মন নিয়ে এসো। মন ছাড়া আমি আর কিছু চাই না। ভগবত শক্তির প্রতীক ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী। তাই সীমাহীন করুণায় অক্লান্ত পরিশ্রমে সকলকে আত্মচৈতন্য উন্মেষের পথের নির্দেশ দিয়ে চলেছেন এই ঘরটিতে বসে। নানাভাবে সকলের অনুভূতিতে জাগাবার চেষ্টা করতে লাগলেন। বিশ্ব ধর্ম এক, অভেদ, চিরন্তন। বোঝালেন সংসারের মায়া মোহ কাম ক্রোধ লোভ সব কিছু নিয়েই ধর্ম। ধর্ম বাস্তব জ্ঞানীতেই প্রতিষ্ঠিত, মামুলি কথাতে নয়, বিজ্ঞান ও যুক্তির বাইরে নয়। আসলে নিজেকে তন্ন তন্ন করে খুঁজতে হবে, মনন দ্বারা খনন করে নিজের শক্তিকেই বিকাশ করতে হবে, নিজের ভিতর জ্ঞানকে প্রতিষ্ঠা করতে হবে। তবেই সে সাড়া পাওয়া সম্ভব, যে সাড়ার সন্ধানে যোগীরা যোগ করে চলেছেন যুগ যুগান্ত ধরে। এই সময় একের পর এক নানান বিষয় নিয়ে